ধন্য হবে। আবার কোন কোন শাখা বলছে কানাই আমায় কি করে জন্ম দিবি জানিস? আমাকে গগনের মেঘ করে জন্ম দিবি। কি করে দিবি? মেঘ। কেন? তুই যখন রবির তাপে খেলা খেলবি, তোর অঙ্গে যখন রবির তাপ লাগবে, রবি মানে কি? সূর্য। অঙ্গে যখন রবির তাপ লাগবে, আমি মেঘ হয়ে তোর কোমল অঙ্গে শীতলে ছায়া দান করব, সেদিন আমার জন্ম ধন্য হবে। হরি হরি, আমার জন্ম ধন্য হবে। ওরে কানাই তোরে বলি আমার জন্ম ধন্য হরি। ওরে কানাই তোরে বলি আমার জন্ম ধন্য হবে। আবার কোন কোন শাখা বললো কানাই আমায় কি করে জন্ম দিবি জানিস? কোন কোন শাখা বলছে আমায় কি করে দিবি জানিস? বল কি করে? আমার মনের আশা, আমাকে যদি জন্ম করে পাঠাতেই হয় আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি। কি করে দিবি? ব্রজের রজ, যে রজে তিলক করো তোমরা। কেন? ব্রজের রজ করে জন্ম দিবি। কারণ কেন জানিস? তুই যখন তিলক করবি, আমি যদি ব্রজের রজ হয়ে থাকে তুই তিলক করবি, আর তিলক করলে আমি তোর ললাটটা বিরাজ করব। আবার রবির তাপে খেলা খেলতে খেলতে যখন তোর অঙ্গে ঘাম দেবে না, দত্ত করে যখন ঘামবি, ওই তিলকটা গলে গিয়ে কোথায় পড়বে? তোর চরণে পড়বে। আমি তোর ললাটেও থাকবো, কোমলেও থাকবো, সেদিন আমার জন্ম ধন্য হয়ে যাবে। তাই গৌর হরিব। এই হচ্ছে আক্ষেপ অনুরাগ সখাদের। তা সবাই অচৈতন্য হয়ে পড়ে আছে, কারোর হুঁশ নাই। আর এদিকে প্রাণ গোবিন্দ ছোট্ট গোপাল মনে মনে ভাবে যে অনেকক্ষণ তো জল খেতে গেল সখারা, ওরা কি জল টলকে ঘুমিয়ে পড়লো নাকি? এত জল খাইয়েছে, এত জল খাইয়েছে। ওখানে খাওয়া হচ্ছে, খেতে যাবে? কাকে বলছো? আমি আর কষ্ট দেবো না, তোমাদের কাউকে কষ্ট দেবো না। বুঝতে পারি তোমাদের খুব খিদে পেয়েছে, বুঝতে পেরেছি। শোনো শোনো শোনো, একটা কথা বলি, খুব খারাপ ভেবো না, করবি কথা খুব বলে যাই। দুটো সেবা একসঙ্গে হয় না, দুটো সেবা। ওখানে একটা সেবা, এখানে একটা সেবা। ওই সেবাটা খেলে কাল সকালে বার হয়ে যাবে। আর এ সেবা জন্ম জন্মান্তর তোমার অক্ষয় অমর হয়ে থাকবে যদি সেবা করতে পারো। সেবা করতে এসে মনে মনে ভাবছি চলে তো এলাম কীর্তন শুনতি, কখন যে খেতে দেবে কে জানে। আবার মনে মনে ভাবছি খাবার শেষ হয়ে যাবে না তো। বাড়িতে জামাই এসছে, জামাই জামাই এটা গল্প বলে যাই। হ্যাঁ জামাই, কারণ জামাইটা আমি হইনি, হয়েছে তো। বাহ, ও মা তুমি রাগ করো না, তোমাকে বলছি না, উদাহরণ দিচ্ছি। সবকে দোষের নিতে নিয়ে তোমরা কফি খেয়েই যাও, বসার জায়গা পাওনি তোমরা, বসো আর তো খানিকক্ষণ থাকবো। শোনো শোনো, একটা গল্প বলে যাই শোনো। তা বাড়িতে জামাই এসছে, জামাই লাগিয়ে শাশুড়ি অনেক কিছু রান্না বান্না করেছে। সকাল 7টায় রন্ধনশালায় ঢুকেছে, সকাল 7টায়, আর বার হচ্ছে দুপুর 2টোয়। তাহলে ভাবো কত কিনে দিচ্ছে। একবারে হাড্ডাহাড্ডি কত কি রান্না বান্না করে ভালো করে আসন করে অনেক কিছু সাজিয়ে, বাবা জামাই, ও বাবা এসো। জামাই এসেছে, জামাই তো দেখে বাবা কিন্তু জম্মের গেলা গিলবো, এত খাবার। প্রথম জামাই এসে, জামাই ষষ্ঠীর গেছে, তাই এত খেয়েছে বিকালে ঘর যেতে পারছে না, হুসফুস করছে। তা আজকে দিনটা রয়েই যায়। শাশুড়ি মনে মনে ভাবে যে বাবা এত খরচ করলাম, জামাই রয়ে গেল, এত তেল খাইছি, কিন্তু বিকালে আবার যদি খরচ করি, আবার তেল খাওয়ালে খরচ হবে, শরীর খারাপ করে গেলে আবার পয়সা করি আমারই তো যাবে। তাই এক কাজ করি, সকালে তেল খাইছি আর সন্ধ্যাবেলা রাত্রিবেলা সিদ্ধ খাওয়াবো।
সিদ্ধ খাওয়াবে, সিদ্ধ। কি সিদ্ধ খাবে জানো? ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ না। ও শাশুড়ি খুব চালাক আছে, ভাবলো যে সিদ্ধ করলেও তরকারি করতে হবে, ডাল করতে হবে, এত কিছু করবো না, সিদ্ধ পিঠে করে খাও। সিদ্ধ পিঠে, সিদ্ধ ভাত না, ভাত শুনছে। সিদ্ধ পিঠে করে, সিদ্ধ পিঠে করে এক হাঁড়ি করেছে, এক হাঁড়ি। বাবা এসো বাবা, আবার খাবো। জামাই বলছে আবার খাবো। যে ঢাকনা উল্টেছে পিঠে, তো এত খাবার জামাই ওই এক হাঁড়ি পিঠে অর্ধেক খেয়ে ফেলেছে। খাওয়া হয়ে গেছে, কটা বাকি আছে, তাকে তো বলতে হবে বাবা কটা দেই, বলতে লাগে না কি? আর কটা দিই, আর বলতে লাগে না? তুমি তোমাকে বলছিলে আর কটা মুড়ি দেই, তা বলতে লাগে তো। এখন জামাইকে বলছে বাবা আর কটা দেই। জামাই খেতে খেতে বলছে আর খেতে পারবো না, শরীরটা ভালো না। যখনই বলে যে শরীর ভালো না, শ্বশুরের চোখ একবার কপাল উঠে গেছে। বাবা জামাই, তোমার শরীর যেদিন ভালো হবে তুমি কিন্তু আমার ভিটেই পা দিও না। কেন? যার শরীর খারাপ যদি এক হাঁড়ি পিঠে খেতে পারে, ভালো হরি ক হাঁড়ি খাবে তুমি? তাই গৌর হরি বল। বসো বসো মায়েরা, বসো। তাহলে এবার গোবিন্দ মনে মনে ভাবছে আমি একটু খুঁজে দেখি। আই শ্রীরাম, আই সুদাম। হঠাৎ দেখছে সব ঘুমিয়ে, ঠিক ধরেছে ঘুমিয়ে পড়েছে। দেখেছো ঘুমোচ্ছে, কেমন ঘুমোচ্ছে দেখো, সকালে ঘুমোচ্ছে। আই শ্রীরাম, কথা বল। সুদাম, এ মধুমঙ্গল। কেউ যখন কথা বললো না, তখন ভগবান অন্তর্যামী লীলাকে দর্শন করে বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কালীদহ। এবার বুঝতে পেরেছি, কালীয় নাগ তোর এত বড় ক্ষমতা, এত বড় আস্পর্ধা, তুই আমার ভক্তকে কষ্ট দিয়েছিস, তৈরি থাক, আজ তোকে আমি দমন করব। সখাদের প্রাণ ফিরাইয়ে দিয়ে প্রাণ গোবিন্দ মনস্থির করেছে আমি আজ কালীয় নাগকে দমন করব। তাই গোবিন্দ কি করলেন? দমন করবেন বলে উঠলেন ওই অক্ষয় কদম্ব ডালে। কোথায় উঠেছে? বৃন্দাবন গেছেন মায়েরা? হ্যাঁ, আচ্ছা বাহ, কালীদহ দর্শন করেছেন, বাহ, ওই কদম্ব বৃক্ষ দর্শন করেছেন। আজও কিন্তু অক্ষয় অমর হয়ে আছে। মনে একটা প্রশ্ন, মনে একটা প্রশ্ন, যে কালীদহের তীরে কোনো গাছপালা জন্ম নিতে পারে না, কিন্তু এই কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে আছে কি করে? ঠিক কিনা? একটা গাছ জন্ম নিতে পারছে না বিষের তেজি, কিন্তু এই কদম্ব বৃক্ষ অক্ষয় অমর হলো কি করে? দেখো, গরুর তার মা বিনতার দাসিত্ব মুক্ত করবার জন্য ওই সমুদ্র যখন মন্থন করে ওই যখন অমৃত উঠেছিল, দেবতাদের কাছ থেকে গরুর যুদ্ধ করে চুরি করে ওই অমৃত বদনে করে এনে ওই কদম্ব বৃক্ষে তুলে রেখে দিয়েছিল, তুলে রেখে বিশ্রাম করছিল। ওই কদম্ব বৃক্ষের ওই অমৃতের পরশটা পেয়ে কদম্ব বৃক্ষ আজও অক্ষয় অমর হয়ে আছে। নিতাই গৌর হরি বল। আজকে মনস্থির করেছে কালীয় নাগকে দমন করবে বলে, আর দমন করবেন বলে আজ ওই কদম্ব বৃক্ষে উঠলে। কেমন করে দেখো, আহা দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ, দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ, দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ, দেখি যদু নন্দন দুষ্টু তর্পে বিনাশ। উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘন মাল সাথে, তাহার উপরে চড়ি ঘন মাল সাথে মারি, ঝাপে দিলা কালীদহ জলে, অগ ঝাপি দিল কালীদহে জলে। ঘনা বিস্তার করে কালী ও আইল, রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। যেই ঝাঁপ দিয়েছে ওই কালীদহের বিষ জলে, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ ছোট্ট গোপাল ঝাঁপ দেওয়া মাত্র কালীয় নাগ চমকে গেল। আমার জল ঝাঁপ দিয়ে এখনো প্রাণ রক্ষা হয়ে আছে, কিন্তু আমার জলে এত বিষ, তাহারও উপরে বাই কোনো পাখি যদি উড়ে যায় বিষজ্বালা সহিতে না পারে।
জল পান করা তো দূরের কথা, তার উপর দিয়ে যদি কোনো পশু পাখি উড়ে যায় সঙ্গে সঙ্গে মারা যায়, মৃত্যু হয়। কিন্তু এত বেটার ক্ষমতা প্রচুর, এখনো প্রাণে বেঁচে আছে। একবার যদি আমি ধরতে পারি না, তোকে আমি আমার লেজ দ্বারা বেষ্টন আসতে, আমার লেজ দ্বারা বেষ্টন করে তোকে আমি পিষে মারবো। কি করে মারবে? লেজ দিয়ে বেষ্টন করে। ভগবান সবেতেই বললেন বেশ তাই হবে। কিন্তু তাকে কি ধরা যায়? যতক্ষণ না ধরা না দেয়। গোবিন্দ ছুটছে, কালিয়ানাগও ছুটছে। গোবিন্দ যখন দাঁড়িয়ে গেছে, কালিয়ানাগ হাঁপিয়ে গেছে। এবার ধরতে তো হবে। গোবিন্দ মনে মনে ভাবছে এবার ধরা দিতে হবে, ওর আশা পূর্ণ করতে হবে। যেই দাঁড়িয়ে গেছে, কালিয়ানাগ শশা করে গিয়ে ওই লেজ দিয়ে ভালো করে দেহটাকে বেষ্টন করে এবার কোথায় যাবি? তোকে পিষে মারবো। আর গোবিন্দ কি করেছে? সূক্ষ্ম আকার ধারণ করে ওই লেজ থেকে গলে চলে এসেছে। যখনই লেজ থেকে গলে চলে এলো, আর কালিয়ানাগ নিজের দেহ দিয়ে দেহটাকে ঘর্ষণ দিচ্ছে। ঘর্ষণ দেওয়া মাত্র কি হয়? নিজের দেহটা জ্বলছে। একই আমার দেহটা জ্বলছে কেন? আমার দেহ জ্বলছে কেন? যেই মাথা ঘুরে তাকিয়েছে, ওরে বেটা তুই গলে চলে গেছিস। এবার যদি তোকে আমি ধরতে পারি না, তোকে আমি গিলে খাবো। কি করে খাবে? খাবেই তো, কথা দিয়েছিল না পুরাকালে? হ্যাঁ, কথা দিয়েছিল। এ কালিয়ানাগকে জন্ম বৃত্তান্ত বলবো, শুনবেন? শোনেন। কষ্ট হচ্ছে না তোমার? এরা তোমাদের ভয় লাগে বড়? হ্যাঁ বলো বাবা, কি বলছো? এই কালিয়ানাগকে এদের জন্ম শুনে রাখো, মন দিয়ে শোনো। পুরাকালে রাজা ছিলেন যার নাম চন্দ্রধর রাজা। আর রাজার হয়েছিল পেটে শুল বেদনা, ব্যাধি যন্ত্রণা। তা কি করা যাবে? বৈদ্য বলেছেন, রাজন আপনার ব্যাধি ভালো হবে, আপনি এই সরোবর দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, দেখবেন একটা আপনার সরোবরে একটা হাঁস খেলা খেলছে। ওই হাঁসটাকে যদি ধরতে পারেন আর ওর মাংস যদি ভক্ষণ করতে পারেন, ব্যাধি ভালো হয়ে যাবে। তার সত্যি একটা হাঁস চড়ছে। হাঁস ধরবে কি? যত সেনাপতি সেনাধ্যক্ষ ছিল সবাই হাঁস ধরতে গেল, হাঁস ধরা দিল না। ওই এমন মায়ার হাঁস ধরা দিল না। কি করা যাবে তাহলে? মহারাজ মনে মনে ভাবলেন, তাহলে আমাকে হাঁস ধরতে হবে। তাহলে আমি হাঁস ধরবো কিভাবে? আমি আমার এই বেশে যাব না, আমি একজন যোগীর বেশ ধরে যাব। কার বেশ ধরে যাবে? যোগীর বেশ। যোগীর বেশ ধরে গুটি গুটি পায়ে যখন হাঁটছে, হাঁস তো যোগীকে দর্শন করলো। বাবা বাবা বাবা, আমার মনে বড় সারা জন্ম তো আমার এই জলের মধ্যে কেটে গেল, কিন্তু একটু যোগী সাধুগুরু বৈষ্ণব যোগীর একটু পরশ পেতে চাই, কিন্তু আর ভাগ্যে হয় কি না হয়। একজন যোগীকে আমি দেখেছি, এ সুযোগ আর ছাড়বো না। হাঁস তো জানে না যে ওটা আমার শত্রু। হাঁস উড়ে 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 গিয়ে যেই মহারাজের কাঁধে বসেছে, আর মহারাজ সঙ্গে সঙ্গে ধরে ফেলেছ। রাজন, আপনি আমার সঙ্গে ছলনা করেছেন, বেশ আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কি বলতে পারবো না, কিন্তু শোনেন, আমাকে হত্যা করলে আপনাকে নরকগামী হতে হবে। কিন্তু ওরে হাঁস, আমার তো ব্যাধিটা ভালো করতে হবে, ব্যাধিটা। হ্যাঁ শোনেন, আমি যদি আপনাকে উপায় বলে দেই, আপনি আমাকে ছেড়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, তুই বলে কি উপায়? ও মা, এখনো যে বসে আছে এই সৌভাগ্য। কত যুবক যুবতী পার হয়ে গেল এই জায়গা থেকে। হাসছো কেন? হাসছো কেন? কত যুবক যুবতী চলে গেল, এত বয়স হয়ে গেছে এখনো বসে আছে। ধন্য তোমাকে বসার মা। ভগবান কৃপা করবে যেন এইভাবে যেন বসে থাকতে পারে। আসলে নিতাই গৌর হরি বল। বেশ তাই হবে। তাহলে হাঁস বলে দিল যে কি, রাজন আপনি এই পথ দিয়ে হাঁটবেন, দেখবেন একটা বটবৃক্ষ আছে, আর ওই বটবৃক্ষে একজন মুনি বসে বসে ধ্যান করছে, আর আপনি যদি ওই মুনির চরণ ধোয়া জল পান করতে পারেন, ব্যাধি ভালো হয়ে যাবে। তার সত্যি একটা পাত্রে জল নিয়ে যখন হাঁটছে, দেখছে একটা মুনি বসে আছে। মুনিবার, আমি আপনার একটা চরণ ধোয়াতে চাই, কৃপা একটা চরণ বার করে দেন।
একটা চরণ যেই বার করে দিল, যেই জল ঢালতে গেল, বাবা কি রক্ত, কি পুঁজ, একে সেবা করা যায় নাকি ধোয়ানো যায়? মুনিবর আপনি বরং অপচরণটা বাড়িয়ে দেন, এ ধোয়ানো যাবে না। যেই অপচরণ বাড়িয়ে দিয়েছে, দেখছে বাবা আগেরটাই ভালো ছিল, রক্ত পুঁজ ছিল, ভালো ছিল, কিন্তু এই চরণের রক্ত পুঁজ পোকাগুলো ইলবিল করছে। কি করি এক কাজ করি, আমি চরণটা ধুয়ে নিয়ে গিয়ে রেখে একটু বিশ্রাম করব, আর জলটা যখন শান্ত হয়ে পড়বে, যত ময়লা পোকা সব তলায় পড়ে থাকবে, আর উপর থেকে আমি সেবা করে নেব। ধুয়ে নিয়ে চলে গেল, বিশ্রাম করছে। আর এদিকে ওই রাজার পত্নীগণ মানে স্ত্রী কি করেছে, ওই ভক্তির সহিত, রাজন কিন্তু ঘৃণার সহিত জল ধুইয়েছিল, চরণ ধুইয়েছিল, আর ওনার স্ত্রীগণ পত্নীগণ ভক্তির সহিত জলটাকে সব সেবা করে নিয়েছে। সেবা করে এবার যখনই রাজন জল ঢালতে এসেছে, হাত দিক জল নাই, ওই যা ছিল পোকা মাংসপিণ্ড পূজা ছিল, হাতে নিয়ে সেবা করছে না। প্রথমে নাসিকায় শুকেছে, তারপর মস্তকে বলিয়েছে, তারপর উদরে বলিয়েছে। ক জায়গায় গেল? নাসিকায় শুকেছে, মস্তকে দিয়েছে, উদরে গেল। এই যে অপমান করলো, জল দৈববাণী হচ্ছে, রাজন যে জল তুমি বদনে দিতে পারলে না, সেই বদনে থাকবে তোমার কালকুট বিষ। যে চরণামৃত তুমি মস্তকে দিয়েছো, আমি তোমার মস্তকে যাব। তুমি উদরে দিয়েছো, আমি তোমার উদরে যাব। তাই আজকে বললো তোকে ভক্ষণ করব। বেশ, তাই হবে। যেই ভক্ষণ করেছে, ভক্ষণ করা মাত্র সঙ্গে সঙ্গে একবারে উদরে গিয়ে একবারে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে উদরটা জ্বলছে, থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বমি করে দিল। বমি করার সঙ্গে সঙ্গে এবার বলছে কি, রাজন মনে আছে সেই দিনের কথা, কালিও নাগের সঙ্গে গোবিন্দের লড়াই হচ্ছে, আর ওদিকে কি হচ্ছে, যশোমতী মা। দেখবেন সন্তানের অমঙ্গল লাগে কে বুঝতে পারে? মা বুঝতে পারে। যশোমতী মা বলছে, মহারাজ, ও মহারাজ, গত রজনীতে আমি স্বপ্নে দেখেছিলাম, কুস্বপ্নে দেখেছি, কুস্বপ্ন। ওই কুস্বপ্নে আমার গোপাল ওই কালী দহের বিষি জলে ঝাঁপে দিয়েছে মহারাজ। আমার মন তো ভালো লাগে না গো, ও মহারাজ, আমি একবার আমার গোপালকে দেখে আসতে চাই। আমার গোপাল কেমন আছে, কেমন করে খেলা খেলছে, আমি একটু নিজে চোখে দেখে আসতে চাই। বেশ তো, তুমি একা যাবে কেন? আমরা সবাই তোমার সঙ্গে যাব। ব্রজবাসীগণ কি বা বলো, বৃদ্ধ যুবা যত ছিল সবাই দেখতে যাচ্ছে। যশোমতী মা গিয়ে দেখছে, শ্রীরাম কাঁদে, সুদাম কাঁদে, বটু মধুমঙ্গল ধুলাই গড়াগড়ি যায়, কানাই কানাই বলে ডাকে। যশোমতী মা শ্রীরামকে বলছে, শ্রীরাম তোরা কাঁদছিস কেন? এই শ্রীরাম, শ্রীরাম, আমার 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 গোপাল কোথায়? কোনো সকা কথা বলতে পারলো না। শ্রীরাম অঙ্গুলি হিলন করে দেখিয়ে দিল, মাগো তোমার গোপাল ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। না বলিস না, ওরে শ্রীরামে রে, গোপাল ছাড়া মা বলে ডাকার মতো আর কেহ না। যশোমতী মা আঁচল পাতিয়া ওই কালীদহের তীরে গিয়ে বলছে, ওগো বিধি, আমার আঁচলে তুমি ফিরাইয়ে দাও, আমার আঁচলে আমার গোপালকে ফিরাইয়ে দাও। যশোমতী মা ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ভালো লাগছে না, আর সারা বৃন্দাবন শোকে আচ্ছন্ন, শোক আচ্ছন্ন, শোক। গোপালকে হারিয়ে শোক। দেখেন, কারো হয় পৌষ মাস, কারো হয় সর্বনাশ। আজকে পৌষ মাস যশোমতী মায়ের সর্বনাশ, আর পৌষ মাস কার হয়েছে? বাহ, তাহলে ছেড়ে দেওয়া যাবে না, হলম ছেড়ে যাবে, জায়গাটা ছেড়ে চলে যাবো, সব তো মুখস্থ। হ্যাঁ, জটিলা কুটিলার আনন্দ ধরছে না। মায়ের ঝিয়ে একবারে মিষ্টি পান, পান খাও বৌমা, জর্দা খাও, খাবা,
60 সুরভি খাবা। হ্যাঁ গো, পান খাবা খুব ভালো। শোনো শোনো, হয়তো পান খেলে আমরা বলি যে পান খাচ্ছ কেন, এদিকে নেশা হবে আর হবে, কিন্তু পান খেলে পেট পরিষ্কার হয়, চুনটা যায় না। পুকুরে চুন দিলে কি হয়, জল পরিষ্কার হয় না? হ্যাঁ, তবে জ্বর বিষ দিলে হবে না। পান খাও, শুধু পান খাও, পানের সঙ্গে বিষ দেবা, পেট পরিষ্কার হবে, ক্যান্সার হবে। শোনো, মিষ্টি পান পুড়েছে গালে পুড়ে, মায়ের যে একবারে গোটা পাড়ায় পাড়ায় খবর দিচ্ছে। কি খবর? ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনে, ও ব্রজবাসী, ভালো খবর আছে, ভালো খবর, ভালো খবর আছে। খবর পাও না তোমরা? এ মা, তোমরা বোঝে থাকো, খবর পাও না? আমরা খবর পেয়ে গেলাম, আমরা খবর পেয়ে গেলাম। ওগো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? ওগো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? ওগো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। ওগো জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো। ওগো জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। ওগো জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। এদিকে কালিয়নাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। কালিয়নাগ, তোর প্রত্যেকটি ফনাই ফনাই নৃত্য করবা, প্রত্যেকটি ফনাই ফনাই। কেমন করে দেখ? আহা ফনায় ফনায় দমন করি, ওগো ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ওগো ফনায় ফনায় দমন করি। নটবর রঙ্গে নাচিছে হরি, নটবর রঙ্গে নাচিছে হরি, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, নাগে শিরে পদ দিয়ে হরি নাচিছে, নাগে শিরে পদ দিয়ে। আমার আমার কান্ডবিন্দু, হরি হরি পদ ওগো আমার আমার কান্ডবিন্দু, ওগো আমার আমার কান্ডবিন্দু, ওগো হরি নাচিছে। এই তোর প্রত্যেকটা ফনাই ফনাই নৃত্য করব, আর তোর দর্পটাকে ভাঙবো। দর্প মানে কি মা? দর্প মানে অহংকার। দর্পটাকে ভাঙবো। কেমন করে জানিস? ভাঙেল দর্প 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 বি, ওগো দরপ 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 বি, দর্প 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 বি, ভাঙিল দরপ 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 বি। নাগাঙ্গনা করে নাগাঙ্গনা এ, গগনা গঙ্গনা করে না গঙ্গনা এ। দর্প ভাঙছে। এই, আমায় কিছু দিবি নে? দে, আমায় কিছু দিবি নে? ভগবান বলছে আমায় কিছু দিবি নে তুই? হে গোবিন্দ, তোমায় আমি কি দেবো? শোনো, আমি তোমাকে কি দেবো জানো? কি দিবি? দে। আমার 5খানা বদনে, 5খানা মাথা না, 5খানা বদনে যত বিষ আছে, বিষ যত বিষ আছে, সব বিষ তোমার 2 চরণে অঞ্জলি দেবো। ছি, তুই বিষ দিবি? বিষ? জগতের কত ভক্ত কত কি দেয়, আর তুই বিষ দিবি? কালিয়নাগের পত্নীগণ বলল, হে গোবিন্দ, যার জন্ম বিষের রাজ্যে, যার জন্ম বিষের সমুদ্রে, তোমায় বিষ ছাড়া কি অমৃত দেবে? গ্রহণ যদি করতে হয় বিষটা তুমি অমৃত করে নাও। মহারানী মীরাবাইয়ের চরণামৃত, বিষ মাখানো চরণামৃত যদি অমৃত হতে পারে, আমাদের পতির বিষ কেন অমৃত হবে না? তোদের প্রতি মহাপাপী, তোদের প্রতি মহাপাপী। কি বললো? কাদের প্রতি? কথা কন, কাদের প্রতি? না গঙ্গা না, কি যে কয় বৌমা? তোদের প্রতি মহাপাপী, মহাপাপী। হে গোবিন্দ, যা বললে আর একবার বলো। ও শুনতে পারি বলছেন, আরেকবার বলো। তোদের প্রতি মহাপাপী, মহাপাপী, মহাপাপী। কালিয়নাগের পত্নীগণ বলল, হে গোবিন্দ, আমাদের প্রতি মহাপাপী, খুব ভালো কথা।
শোনো শোনো, আমাদের প্রতি যদি মহাপাপী হবে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? 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 বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলি বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, পাপীর মাথায় কি গোবিন্দ নাচে? বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে? যখনই বলেছে যে মহাপাপের মাথায় গোবিন্দ নৃত্য করে, ভগবান নিজে দাঁড়িয়ে ধরা পড়ে যাচ্ছে। শোন কালিও, তুই এই কালিদহ ছেড়ে তুই রমনাথ দ্বীপে চলে যা। যা, কেন যাবি না? আরে কেন যাবি না? আমি যাব না তো একটাই কারণ, ওখানে তোমার ব্রাহ্মণ গরুর আছে, সে যদি আমায় দেখে আমায় ভক্ষণ করবে। করবে না ভক্ষণ, কেন? আমি তোর মাথায় দিলাম পদচিহ্ন। দেখবেন বিষধর সর্পের মাথায় থাকে গোবিন্দের পদচিহ্ন, বিষাক্ত সাপের মাথায় দেখবেন থাকে পদচিহ্ন। আমি তোর মাথায় দিলাম পদচিহ্ন। আমার বাহন গরুর যখন তোকে ভক্ষণ করতে আসবে, তুই কি করবি জানিস? মাথা নিচু করে দেখাইবি, মাথা নিচু করে দেখাইয়ে দিবি, নিচু করে দেখাইয়ে দিবি, মাথা নিচু করে দেখাইয়ে দিবি। তোর আর খেতে পারবে না, মাথা নিচু করে দেখাইয়ে দিবি। তোর আর খেতে পারবে না মাথা, মাথায় দিলাম পদ চিহ্ন। আর খেতে পারবে না মাথা, তোর মাথায় দিলাম পদ চিহ্ন। আর খেতে পারবে না মাথা, নিচু করে দেখাইয়ে দিবি। আর খেতে পারবে না, মাথা নিচু করে দেখাই দিবি। কেমন? বাহ, যদি নত হোস। দেখো এখানে একটা শিক্ষা কথা আছে, জীবনে চলবার পথে হাঁটবার পথে মাথাটা নত করে হাঁটবেন, মাথা উঁচু করে হাঁটবেন না। কেমন? মাথা নত করা আর মাথা নিচু করা কি? মাথা উঁচু করা কি? মাথা নত করা হচ্ছে মাথা নত হওয়া, আর উঁচু করা আমার মতন পণ্ডিত জগতে আর হয় না, আমার মতন কীর্তনিয়া জগতে আর হয় না। এই যে মাথা উঁচু করা, মাথা নিচু করতে হয়, আমার মতন কাঙালে জগতে আর হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। এবার কালিও না কি করলেন? গোবিন্দ বলছে কালিও দেরি করিস না, আমায় তীরে তোল, আমার মা যশোমতী কাঁদছে দেখ। দেরি না করে কালিও না গোবিন্দের মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে যখনই তীরে তুলেছে, বলাই বলল, বলাই বদ্দা, বলাই মানে বলরাম, ও মা দেখো দেখো, বলেছিলাম না ভাই কানের জীবনে কেউ কোনোদিন ক্ষতি করতে পারেনি। ওই দেখো 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 দেখো, উঠে আই রে আমার নীলমণি, ডাকে যেত মা জননী। উঠে আই রে আমার নীলমণি, ডাকে রে তো মা জননী। মামা বলে একবার উঠে আই রে কোলে, মামা বলে একবার উঠে আই রে কোলে। একবার এসে মা বলে না, একবার এসে মা বলে না, ওরে আমার নীলমণি। একবার এসে মা বলে না, ওরে আমার নীলমণি। তুই ছাড়া যে আর কে হরি হরি ওরে আমার নীলমণি। তুই ছাড়া যে আর কে নাই, ওরে আমার নীলমণি। একবার এসে মা বলে না। যশোমতী মা গোপালকে নিয়ে সর্বাঙ্গ হাত বুলাচ্ছে। গোপাল তো কোনো ক্ষতি হয়নি তো বাবা? আহা আয় বাবা আয়, সর্বাঙ্গ হাত বুলিয়ে। ও মা তোমার গোপালের অমঙ্গল হয়েছে, অমঙ্গল দূর করতে হবে। এখন যদি এই ভিটে যদি কোনো গণকার পাওয়া যায়, তোর ছেলে চাকরি পাবে। একটা পাথর দিচ্ছি, পাথরটা রাখ, 10,000 টাকা করে দিবি তো? চাকরি পাবে? বলছে হ্যাঁ হ্যাঁ পাবে। তাহলে গণকার বলে গেছে, কথা তো মিলতেই হবে, 10,000 টাকা দিয়ে দিলাম। তোমার ঠিক বিধাতা কলম দিচ্ছ মা, তোমার গোপালের অমঙ্গল হয়েছে, অমঙ্গল। তাহলে অমঙ্গল দূর কাটাতে হবে। তো অমঙ্গল কাটাবে কি করে? শোনো কি করে জানো? মামা ভাগনা একই পাতে
মামা ভাগনা মামা ভাগনা আস্তে 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 লক্ষ্য রাখো মামা ভাগনা একই পাতে তাহলে গোপালের মামাটাকে বলো ও তো মথুরার কংস বৃন্দাবনের মামা আয়ান শোনো শোনো তোমার গোপালের অমঙ্গল দূর করতে গেলে কাটাতে গেলে কি করতে হবে শোনো বলি শোনো মামা ভাগনা একই পাতে যদি করে ভোজন মামা ভাগনা একই পাতে যদি করে ভোজন অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন অগয় মঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন মামা ভাগনা একই হরি হরি বল যদি করে ভোজন মামা ভাগনা একই পাতে যদি করে ভোজন তাহলে অমঙ্গল দূর করতে হবে কত কি রান্না করেছে যশোমতী আজকে বাবা মশার ঘন্ট মশার কালিয়া পনিরের কালিয়া কত কি করছে রান্না ও বৌমা অনেক কিছু রান্না রান্না হয়েছে তো অনেক কিছু কিছু হয়নি রান্না বান্না কি হয়েছে পটলের ঘাট কত কি রান্না বান্না করেছে করে যত্ন করে সেবা দিয়েছে সেবা দিয়ে এবার দেখো পেটিকা সাজিয়েছে পেটিকা পেটিকা সাজিয়েছে আয়ান তো সেবা করছে এই আয়ান আমি এই পেটিকা সাজাচ্ছি বড় বাক্স পেটিকা সাজিয়েছে এই পেটিকায় যা যা দিচ্ছি শাড়ি গয়না খাবার দাবার যা অনেক কিছু ভরে দিয়েছি সব নিয়ে যাস কার জন্য নিয়ে যাবি রাধার জন্য নিয়ে যাবি রাধার জন্য কেমন ছোট্ট গোপাল ও কি করেছে রাধার জন্য তো ভরে দিয়েছে ছোট্ট গোপাল ও তো বর্তমানে একবার বুদ্ধির বৃহস্পতি যত কিছু ছিল সব বার করে দিয়েছে করে ওই পেটিকার মধ্যে গোপাল ঢুকে পড়েছে ছোট্ট গোপাল ঢুকে ঢাকনিটা দিয়েছে এবার আয়ান নিয়ে যাচ্ছে এত ভারী হয়েছে একটু রেখে বিশ্রাম পথের ধারে এক ধারে রেখে একটু বিশ্রাম করেছে তা যেতে তো হবে আবার কষ্ট করে হোক মাথায় করে নিয়ে গিয়ে এবার দেখছি কুটিলা ও দাদা কি এনেছো তুমি এই তোর বৌদির জন্য একদম হাত দিবি না আমি দেখবো আগে আমি দেখবো আমি কিচ্ছু নেব না তুই নিবি না তো দেখবো তাহলে দেখ যেই রেখেছে বা যেই খুলতে যাবে ছোট্ট গোপাল এই কুটি না যদি না আমি অনেকদিন সতী নারীর রক্ত খাই না আমি অনেকদিন সতী নারীর রক্ত খাই না ছোট্ট গোপাল আচ্ছা দাদা তুমি যে এই পেটিকাটা এনেছো তুমি কোথাও রেখেছিলে কি হ্যাঁ এক জায়গায় তো রেখেছিলাম ওরে বাবা ও বেনা ঝোপে ও পেদনি শোনো আমরা মায়ের ঝির সতী কিন্তু আমাদের ঘরের বউ হচ্ছে অসতী মহাসতী রক্ত যদি খেতে হয় তুমি আমাদের ঘরের বইয়ের খেয়েও এবারে যেই পেটিকা রেখে চলে গেল রাধারানী যেই পেটিকা খুললেন ওই পেটিকা থেকে গোপাল বার হয়ে এলো রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে বেশ যুগল দিচ্ছি রাধে রাধে বল সবাই দাঁড়িয়ে পড়ো এবার সেবা করতে হবে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ রাধে 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 মিলাদে রাধে 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 মিলাদে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল হে সব মাধব হরি হরি রাধে জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল একটা ভজন করি নিত্য কর রাধে রাধে মন জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো
রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো হে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে নামে জপা করো হরি বল রস পিয়া করো রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে हे राधे तेरी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे देही तुमको शक्ति मिला का तुमको कृष्ण का भक्ति राधे कृपा दृष्टि छाया करो राधे राधे जपा करो राधे राधे नामे जपा करो कृष्ण नामे रस पिया करो हे राधा रानी होई महारानी मोई मायोन के सब जगह जाने राधा रानी होई महारानी मोई मायोन के सब जगह जाने राधे चरण प्रीति किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो जय राधे 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 श्री गुरु वैष्णव गोसाई प्रेमानंद निताई गौर हरि हरि बोल राधे श्याम राधा रानी की श्याम सुंदर की